জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ দিনের কার্যক্রম। তফসিল অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত করবে কমিশন। আরও জানাতে রাজধানীর সেগুন বাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, মনোনয়ন যাচাই বাছাইয়ের তো শেষ দিন আজ, এর পরের কার্যক্রম কি জানাবেন এবং প্রার্থীদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নিয়ে যে রিটার্নিং কর্মকর্তারা এখানে যে গতকালকে ভিড় করছিলেন, প্রার্থী ভক্ত সমর্থকরা এখানে ভিড় করছিলেন, উৎসব মুখর একটি পরিবেশে এখানে রূপ নিয়েছিল গতকাল। তবে আজকে খুব একটা নেতাকর্মী এখানে আসছেন না, কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেননি। একজন স্থগিত রয়েছে, তিনি এখনও আসেননি। যদিও তার বিষয়ে মিটিং হয়েছে, একটি বিবৃতি দেওয়ার কথা ছিল, সেটি কখন নাগাদ হবে তার জন্য আমরা এখন অপেক্ষা করছি। তবে এই যে ঢাকা জেলা এবং মহানগর যে 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তারা এখানে প্রায় 13টি আসন রয়েছে এবং এই 13টি আসনের জন্য প্রায় যে প্রার্থীরা এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন তারা কিন্তু এই আজ বিকাল 4টা পর্যন্ত এখানে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম যে অফিসিয়ালি শেষ হবে, তারপরই কিন্তু আসলে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে কিংবা যাদেরকে স্থগিত করা হয়েছে তারা 10 থেকে 18 তারিখের মধ্যে তাদের শুনানি হবে। সেটি তারপরে হয়তো তারা কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে পারেন, আর যাদের প্রার্থিতা ফিরে পাবেন না তারা আসলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। একই সাথে জানিয়ে রাখি যে এখানে যে এনসিপির সাবেক নেতা তাসনিম জারা যে এখানে তার বিষয়টি এখনও কোনো পূর্ণাঙ্গ যে শুনানি না হওয়ার কারণে তার বিষয়টি এখনও দোদুল্যমান অবস্থায় রয়েছে। তবে সব মিলিয়ে সারা বাংলাদেশে যে 5,500 যে 69 জন যে প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন অথবা জমা প্রদান করেছিলেন, তাদের আজকে সারা দেশেই তার যাচাই বাছাই পর্বের শেষ হবে 4টা নাগাদ। তারপরই হয়তো কোনো আনুষ্ঠানিক ব্রিফ করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।